এই ঠান্ডায় ধাবাতে যেতে ইচ্ছা করছে, বাট বেরোতেও ভালো লাগছে না। তো সেই জন্য কি করলাম, বাড়িতেই বানিয়ে নিলাম ধাবা স্টাইল চিলি চিকেন, যেটা খেতে কিন্তু খুব বেশি আমি ভালোবাসি না, বাট বর পছন্দ করে, সেই জন্যই আজকে বানাচ্ছি চিলি চিকেন। তো চলো, আগেই আমি চিলি চিকেনটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি, আর আমার চিলি চিকেনের এই পিসগুলো কিন্তু কড়াই ছিল। তো যাই হোক, ইন্ট্রোডিউসটা করে নিই। হ্যালো এভরিওয়ান, আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর এখন আমি দেখো চিকেনটা কিন্তু ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো আদা রসুন বাটা, 2 চামচই বলতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আর একটু আদা রসুন দিতে পারো বা নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি দেখো এখন 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ দেবো আমি ময়দা, আর দেবো তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকে তো দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি লাল মরিচের গুঁড়োই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে এখন এটা ভালো করে কিন্তু মাখিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। তোমরা যতক্ষণ পারো রাখতে পারো, বাট আমি এটা রেখেছিলাম 15-20 মিনিট বলতে পারো, কারণ এটা ম্যারিনেশনে বসিয়ে দিয়ে আমি ফ্রায়েড রাইসের সব কিছু কাটাকুটি করছিলাম। আর চিলি চিকেনের জন্য যা যা জিনিস প্রয়োজন সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। তো চলো, চিলি চিকেনের জন্য কি কি জিনিস গুছিয়েছি সেগুলো দেখাবো। তার আগে আমি এখানে কি করব বলো তো, এই যে দেখো আমি ভুলে গেছিলাম যে সাদা তেল মিক্স করতে হবে। তো চলো এখন সাদা তেলটা ভালো করে একটু মিক্স করে নিই। আর দেখো সাদা তেলটা দিলে কি হবে বলো তো, মশলাটা আরও বেশি ফাইন হয়ে যাবে, মানে এই যে মাখানোটা ম্যারিনেশনটা আরও সুন্দর হবে। আর এখন দেখো চিলি চিকেনে যেহেতু ধাবা স্টাইল বানাচ্ছি, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 6টা শুকনো লঙ্কা, যেটা কিন্তু আমি একটু বয়েল করে নিচ্ছি। আর এই জলটা ঠান্ডা হয়ে গেলেই এই জলটা সমেত লঙ্কাটা আমি পেস্ট বানাবো। আর দেখো কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, ক্যাপসিকাম। আর ফ্রাইড রাইস করবো বলে এখানে নিয়েছি বিনস, ফুলকপি, আর নিয়েছি মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম। ওদিকে রয়েছে রসুন কুচি, যেটা ফ্রাইড রাইসেও দেবো আর চিলি চিকেনেও দেবো। তো চলো, এটা করতে করতেই কিন্তু আমার এখানে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর ততক্ষণ কি করব বলো তো, এই যে ম্যারিনেশন কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, এখন এই পকোড়াগুলো ফ্রাই করে নেবো। তার জন্য কিন্তু এখন তেল বসিয়ে দিতে হবে। তো চলো ঝপাঝপ কড়াটা বসিয়ে রেডি করা যাক। আর দেখো তেল বসানো হয়ে গেছে, আর এখন আমি একটা একটা করে পকোড়া সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। কেন বলো তো, ধাবা স্টাইল চিলি চিকেন হচ্ছে বস, একটু তো মশলাদার হতে হবে, তাই না? তো সেই জন্য কিন্তু তোমরা চাইলে আরও বেশি মশলাদার করতে পারো, আমি খুব একটা করছি না। তো দেখো এক এক করে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এইরকম করে চিকেন পকোড়া কিন্তু তোমরা এমনি বিকালবেলাও বানিয়ে খেতে পারো, চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে। আর এখন দেখো আমি এই পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর তোমরা যদি মনে করো বেশি ঝাল খাবে, তোমরা কিন্তু ঝালটা আরও বেশি খেতেই পারো, বাট আমি এই 6টাই লঙ্কা দিচ্ছি, কারণ খুব একটা শুকনো লঙ্কা ঝাল খাওয়া পেটের পক্ষে ভালো না, তাই দিচ্ছি না। বাট ধাবা স্টাইল চিলি চিকেন একটু যেহেতু মশলাদার হয়, একটু ঝাল ঝাল হয়, তাই কিন্তু এতগুলো শুকনো লঙ্কা পেস্ট। বাট সত্যি বলছি খুব একটা ঝালও হয়নি। আর এখানে দেখো পালং শাক, গাজর আর 2টো চিকেনের পিস নিয়ে নিয়েছি, ওমের জন্য চিকেন স্টু বানাবো ওই জন্য। তো চিকেন স্টুটা চলো তাড়াতাড়ি বানিয়ে নিই, কারণ ছেলেটার খাবারটা অবশ্যই আগে রেডি করতে হবে। এখন ফোড়নে জিরে আর একটু আদা রসুনের পেস্ট, আর এই যে চিলি চিকেনের জন্য যে ক্যাপসিকাম পেঁয়াজ রেখেছিলাম সেগুলো দিয়ে, পালং শাক গাজর সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা কষিয়ে তারপরে জল দেবো। ততক্ষণ দেখো পকোড়াগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হচ্ছে। পকোড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে না? আর কাশ্মীরি লঙ্কাগুলো দিলে কি হবে বলো তো, পকোড়াগুলো আরও বেশি লাল লাল হবে। তো দেখো মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে ওমের স্টুটা বানিয়ে রেখে দেবো। আর রাইসের জন্য যে ভাতটা করছি সেই ভাতটাই কিছুটা তুলে রেখে দেবো, ওমকে খাইয়ে দেবো, তাহলে আর কোনো ঝামেলাই নেই। আর এখানে দেখো আমার এক এক করে কিন্তু পকোড়াগুলো রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পকোড়াগুলো বেশ সুন্দর লাগছে। তো এখানে পাকোড়াগুলো ভাজতে ভাজতেই ওমও চলে এসেছিলো স্কুল দিয়ে, আর তারপর তো ওকে রেডি করতে হবে। দেখো আমার পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে, পাতলা একটা লেয়ার হয়েছে। তোমরা চেষ্টা করবে চিলি চিকেনের যতটা পাতলা লেয়ার হবে না, তত কিন্তু চিলি চিকেনের মধ্যে গ্রেভিগুলো ভালো করে এন্ট্রি করে, আর খেতেও ভীষণ ভালো লাগে, তাই না? তো চলো এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে চিকেনগুলো ভেজেছিলাম সেই গরম তেলটাই এই কড়াতে আর কি দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে এখন যে রসুন কুচিটা রেখেছিলাম সেই রসুন কুচিটা দেবো। তো তেলটা তার আগে একটুখানি গরম করে নেবো। তো এই জন্য রসুনটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, মিডিয়াম একটু ভাজা ভাজা হলেই বুঝতে পারবে, একটু জাস্ট কালারটা হালকা চেঞ্জ হবে। আর সঙ্গে সঙ্গে আমি এখন মিশিয়ে দেবো এর মধ্যে যে আমরা শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কার পেস্টটা। আর শুকনো লঙ্কার পেস্টটা দেওয়ার পর ততক্ষণ নাড়বো যতক্ষণ না এই শুকনো লঙ্কার যে একটা কাঁচা গন্ধ, সেটা তোমরা রান্না করলেই বুঝতে পারবে, সেই গন্ধটা যতক্ষণ না কাটছে। তো বেশিক্ষণ না, জাস্ট 2-3 সেকেন্ড, আর সেই গন্ধটা কেটে যাবে। আর শুকনো লঙ্কার এই যে পেস্টটা একটা দানা দানা ভাব চলে আসবে। তো চলো দেখতে থাকো কেমন দানা দানা ভাব আসছে, সেটাও তোমাদের দেখাচ্ছি।
তো ফাইনালি আমার কিন্তু শুকনো লঙ্কাটা একটা দেখো দানা দানা ভাব এসেই গেছে, দেখে বুঝতেই পারছো কালারটা। আর এখন আমি এই যে কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকামটা মিক্স করে নেবো, আর হাই ফ্লেমে কিন্তু এটা এখন ভাজা করব। খুব লো ফ্লেমে করলে কী হবে, কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, যেটা চিলি চিকেনে দেখতে ভালো লাগে না। চিলি চিকেনে বেশ চিকেনের কালার আলাদা, পেঁয়াজটার কালার আলাদা, আর তোমার ক্যাপসিকামের কালার আলাদা, এগুলো এরকম আলাদা আলাদা থাকবে, তবেই কিন্তু এটা খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে, তাই না? আর খাবার মানেই হলো চোখেও যেন সুন্দর লাগে, চোখ দিয়ে হাফ খাওয়া হয়ে যায়, জাস্ট চোখ বাদ দাও। তো চলো এটা এখন তাড়াতাড়ি একটু হাই ফ্লেম করে ভেজে নিই। আর হাই ফ্লেম করে ভাজার পর চলো তোমাদের একবার তারপরের লুকটা দেখাচ্ছি, কত সুন্দরভাবে ভিতরটা আমার কুক হচ্ছে। দেখো পুরোটা কিন্তু আমি হাই ফ্লেমেই করছি। তো আমার মোটামুটি হালকা একটা ভাজা হয়ে যাবার পরই ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর হ্যাঁ, আমি ভিনিগার দিতে ভুলে গেছিলাম, তো আমি এখানে এখন 2 ছিপি ভিনিগার অ্যাড করে দিচ্ছি। দেখো ভিনিগারটা অ্যাড করার পর আরেকটু নেড়ে নেবো, নেড়ে চিকেনের যে পকোড়া ভেজে রেখেছিলাম সেই চিকেন পকোড়াগুলোকেও অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর সসের মধ্যে আমি খুব বেশি কিছু সস না, বাড়িতে যে সসগুলো থাকে আর কি, তোমার টমেটো সস, আর যদি তোমাদের কাছে রেড চিলি সস থাকে তো খুবই ভালো, আমার কাছে ছিল না, তো আমি গ্রিন চিলি সসই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 ছিপি টাইপের ওই সোয়া সস, মানে 1 টেবিল স্পুন বলতে পারো। তো যাই হোক দেখো আমি এখানে হাফ কাপের একটু বেশিই বলতে পারো টমেটো কেচাপ নিয়েছি। তো আমি নিজের আন্দাজেই করছি, কোনো মাপ টাপ করিনি, হাতের মধ্যে যতটা যা এসছে দিয়ে দিয়েছি। তো বলতে পারো হাফ কাপ টমেটো সস, আর 2 চামচ মতো 1 চামচ সোয়া সস, আর 2 চামচ মতো চিলি সস দিয়েছি। তো রেড চিলি সস হলে কিন্তু ভীষণই ভালো। তো যাই হোক চলো এখন আমি এটা ভালো করে একটু কষিয়ে নেবো। কষতে তোমরা দেখতেই পাবে যে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, পুরো একদম ধাবা স্টাইল চিলি চিকেন। আর এই কষাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বাট যেহেতু আমি বাড়িতে আজকে রাইস করব তাই আমি এটাকে কষা করছি না। আর দেখো কষা হতে হতে আমি এখন অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা, ওই হাফ চামচ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কালারটা বুঝতেই পারছো কতটা সুন্দর চেঞ্জ হচ্ছে, আর এরকম খেতে কিন্তু দারুণ লাগে। ড্রাই চিলি চিকেন জাস্ট অসাম লাগে, তাই না? তো বাট আমি ড্রাই করবো না, আমি একটুখানি গ্রেভি রাখবো, বিকজ রাইস দিয়ে খাবো। আর রাইসটা তো সরঞ্জাম আমি রেডি রেখেইছি। আর এটা কষতে কষতে কিন্তু আমি রাইসের ভাতটাও সাইডে বসিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো আমার এখানে কষানো কমপ্লিট। আর এখানে দেখো গ্লাসের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, 2 চামচ না 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলেছিলাম ঠান্ডা জলেই। আর যেটা আমি এখন মিক্স করে দেবো, আর মিক্স করার পর অল্প করে উপর দিয়ে হালকা গরম জল মিক্স করতে পারো। আমি ঠান্ডা জলে মিক্স করে দিয়েছিলাম যেহেতু আমার করা হয়নি, আর পাশে আমি রাইসের ভাতটা বসিয়ে রেখেছিলাম। তো দেখতে পেলে গ্রেভির জন্য জল দিয়ে আমার কিন্তু চিলি চিকেনটা এখন একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রাইসের জন্য দেখো সব ভেজিসগুলোকে হালকা ফ্রাই করে নেবো, রসুন কুচি আর বাকি যা যা ভেজিস ছিল সবগুলো হালকা করে একটু নেড়ে নেবো, জাস্ট সিদ্ধ হওয়া অবধি। আর এটাও করছি কিন্তু আমি হাই ফ্লেম না, একটু মিডিয়াম ফ্লেম রেখেছি। আর এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে রাইসটা বানিয়ে রেখেছি, ঘরের চালের রাইস কিন্তু, তো ভুলেই গেছিলাম যে রাইসের চাল আনা হয়নি। তারপর ঘরের চালটাও তো রাইসের চালের মতনই আমাদের, তো ও দিয়ে রাইস হয়ে যাবে। তো দেখো ফাইনালি কিন্তু আমার রাইসটা বানানো কমপ্লিট হয়ে গেছে, একদম সাদা সাপটা একটা রাইস করেছি, যেটা কিন্তু এই মশলাদার চিলি চিকেনের সাথে দারুণ ইয়াম্মি লাগবে। তারপর তোমাদের সঙ্গে আসছি আবার দুপুরবেলা যখন চিকেনটা বাড়বো। আর আজকে একটু বেরাবড়া আছে, একটুখানি যাওয়ার আছে ওমের পাঞ্জাবি পিস কিনতে। তো দেখো এখানে কিন্তু আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, আর বর এসে গেছে, চান করছিল। আর এখন আমি চিলি চিকেনটা বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার চিলি চিকেনটা তখন যেমন জলটা দিয়েছিলাম কতটা টেনে নিয়েছে, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম যেহেতু, তো গ্রেভিতে একটু আসবেই। তো এখন আমি চিলি চিকেনটা বেড়ে নিচ্ছি, আর এখানে রাইসটাও বেড়ে নেবো, আর বরকে খেতে দিয়ে দেবো, সঙ্গে নিজেও খেতে বসে যাবো, কারণ ভীষণ জোর খিদে পেয়েছে। আর বর বাড়িতে এসছে 2:45-র সময়, ভাবতে পারছো। আর সঙ্গে একটু কেটে নিয়েছি কী বলো তো, স্যালাড, যেটা খেতে কিন্তু এই রাইস বলো বিরিয়ানি বলো ভাতের সাথেও ভালো লাগে, আর স্যালাড খাওয়া তো ভালোই। তো এই যে আমার চিলি চিকেন রানি, আর এখানে আমার স্যালাড মহারাজা বলতে পারি। আর এখানে করেছি আমি সিম্পল ঘরোয়া চালের একটা রাইস। তো চলো ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে লাইক করতেই ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো কি বলবো, এখানেই টাটা করছি, আবার আসছি নেক্সট কোনো ব্লগে। আর কেমন ব্লগ তোমরা দেখতে চাইছো অবশ্যই জানিও, তাহলে সেই বুঝে কিন্তু আমি একটু ব্লগ করবো। তো ভীষণ জোর খিদে পেয়েছে, এখন খেতে বসতে হবে।
তো ফাইনালি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি একটুখানি। এখন যাব আমরা কোথায় বলো তো, ননীগোপাল। তো চলো ননীগোপালে গিয়ে ওমের জন্য কেমন কি পিস নিচ্ছি না নিচ্ছি কিছুই তোমাদের দেখাবো না। তো কিছুই দেখাবো না, কারণ একসাথে সরস্বতী পুজোর সময় ওমের লুকটা তোমাদের দেখাবো। আর ওমের এটা নিয়ে থার্ড সরস্বতী পুজোর হাতে খড়ি তোর আগের বছরই দেওয়া হয়ে গেছিলো, আর সেই জন্য এই বছর হাতে খড়ি না পুষ্পাঞ্জলি